বছরের 12টি মাস, এই 12টি মাসের মধ্যে বিশেষভাবে আরো 4টি মাসের কথা বলা হয়েছে। এই 4টি মাস হলো মুহররম মাস, তারপরে রজব মাস, জিলকদ এবং জিলহজ। এই 4টি মাস, এই 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয় এবং গুরুত্বপূর্ণ 4টি মাস। এর মধ্য থেকে একটা মাস হচ্ছে রজব। এই রজব মাসটাও আমাদের নিকট অনেক গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজবু শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরি ওয়া রমাদানা শাহরি উম্মতি। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই রজব মাসটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস। সুবহানাল্লাহ। তারপরে রজব মাসের পরে হচ্ছে শাবান মাস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাস হচ্ছে আমি নবীর মাস। সুবহানাল্লাহ। তারপরে হচ্ছে মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ মাস মাহে রমজানুল মুবারক মাস। আল্লাহ রাসূল বলেন, রমজানুল মুবারক মাস হচ্ছে আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। এই 3টি মাস একাধারে এবং ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ। সম্মানিত হাজিরিন, এই 3টি মাস আল্লাহ এবং আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অত্যন্ত প্রিয় ছিল, খুবই প্রিয় এবং গুরুত্বপূর্ণ মাস ছিল, বরকতপূর্ণ মাস, পবিত্র মাস, মুবারক। এই 3টি মাস সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া ইরশাদ করেছেন, দোয়া করেছেন। প্রসিদ্ধ একটা দোয়া রয়েছে যে আল্লাহর হাবিব সরকারে কায়নাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাসের চাঁদ দেখতেন, রজব মাসের চাঁদ দেখার সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা শুরু করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব সরকারে কায়নাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট চাইতেন, আল্লাহুম্মা বারিক লানা, হে আমার প্রতিপালক আমাকে বরকত দান করুন রজব মাসের। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, এবং শাবান মাসের, আমাকে রজব মাস এবং শাবান মাসের বরকত দান করুন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমার হায়াতটাকে বৃদ্ধি করে দিন। সুবহানাল্লাহ। সুতরাং এই 2টি হাদিস থেকে পাওয়া যায় যে রজব মাস কত ফজিলতপূর্ণ মাস, যে মাসের বরকত পাওয়ার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দোয়া করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারক থেকে এই দোয়া এসেছে। এই দোয়া আল্লাহর রাসূল করেছেন যে রজব মাস এবং শাবান মাসের বরকত কামনা করেছেন আল্লাহ তাআলার নিকট। সুতরাং এই দোয়া থেকে পাওয়া যায় যে রজব মাস এবং শাবান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ মাস। সুতরাং এই গুরুত্বপূর্ণ মাস সমূহে যত মানুষ যত বেশি বেশি আমল করবে, তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন তার নামায়ে আমলের মধ্যে বরকত দান করবে। সুতরাং বরকত পেতে হলে আল্লাহ তাআলার নিকট বরকত তো আমরা চাইলাম, বরকত পেতে হলে অবশ্যই আমরা কাজ করতে হবে।
বরকত পেতে হলে আমাদেরকে কাজ করতে হবে, অর্থাৎ আমল করতে হবে। এই মাস সমূহের মধ্যে অন্যান্য মাসের তুলনায় এই সমস্ত বরকতপূর্ণ মাসে আমাদের ইবাদত গুলার পরিমাণ আরো বাড়িয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই বরকতপূর্ণ মাস সমূহে বেশি বেশি করে আল্লাহর গোলাম, আল্লাহর দাসত্ব করার তৌফিক দান করেন। আমরা সকলে উচ্চ আওয়াজে একবার বলি আল্লাহুম্মা আমিন।